হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে একটা ছোট ভিডিওর আপডেট দিব। সেটা হচ্ছে যে গাছকে মানে কিভাবে সবুজ সতেজ রাখা যায়। এভাবে দেখেন গাছটা কত সুন্দর সবুজ সতেজ হয়ে আছে। অনেকজন ভাববে যে ওদের মানে নার্সারিম্যান বা ওদের গাছ ভালো হবে, আমাদের হবে না। এটা কখনোই না, সম্পূর্ণ ভুল। সত্যি বলতে গেলে একদমই খাঁটি কথা বলছি বন্ধুরা। এরকম একটা যখন গাছ আমি মানে টবে বা এরকম একটা গ্রো প্যাকেটে যখন গাছটা লাগাই, লাগানোর টাইমে কিন্তু কিছুই দিই না, কোনো সারই দিই না, জাস্ট নর্মাল প্লেন জমির প্লেন মাটি। আর আপনার যে কোনো যখন সার দিবেন তখন এর শিকড় চলে যাবে, তাই যে কোনো সারই দেওয়া যাবে না, বা হাড় গুঁড়ো যে কোনো সারই হোক কিন্তু এতে দেওয়া যাবে না। মানে লাগানোর টাইমে যখন গাছটা লাগাবেন অন্য জায়গা থেকে এটা লাগাবেন, কিছু সার দেওয়ার দরকার নাই। ডাইরেক্ট জাস্ট নর্মাল শুধু মাটি, প্লেন জমির মাটি, অবশ্যই সবজি চাষের জমি মাটি হলে সবচেয়ে ভালো হয়। ওই জমি মাটি ভরে দিবেন, দিয়ে গাছটা লাগিয়ে দিবেন। আর লাগানোর টাইমে যদি পান সাপ পাউডার বা ব্লাইটক্স কপার, ওই শিকড় গালা একটু ছিটিয়ে দিবেন, দিয়ে গাছটা বসিয়ে দিবেন। তাহলে দেখবেন যে একটা গাছও ওই মরমর তারপর হলুদ রুগ্ন ভাব কোনো দিনও হবে না। আর যদি আপনি প্রথমে ভরে দেন অনেক গোবর সার, তারপরে ভার্মি কম্পোস্ট কি কি বলছে মেলা রকম সার, যদি আগেই মানে লাগানোর আগেই গাছে ভরে দিলেন, যখনই লাগাবেন না ওই গাছের শিকড় যখন নতুন শিকড় গুলা করতে যাবে তখন ওই গাছের শিকড় গুলা ওই সারে থেকে মানে গাছ ড্যামেজ হয়ে গোটা গাছ রুগ্ন রুগ্ন ভাব হবে। তারপর হলুদ হয়ে যাবে পাতা, গাছের পাতা ঝরে যাবে, ডাইব্যাক হবে। তারপরে গাছের পাতাগুলো সব কুকড়িয়ে যাবে, হলুদ হয়ে পুরা পুরা ভাব হবে। তো এইসব কারণের জন্য যে কোনো সার মানে ব্যবহার করাই যাবে না। মানে গাছ লাগানোর টাইমে গাছ লাগিয়ে তখন আপনি 1-1.5 মাস পর ওই মোটামুটি এই অল্প পরিমাণে হাড় গুঁড়ো দিবেন, অল্প পরিমাণে খোল পচা জল দিবেন। হয়তো এই মাসে যদি খোল পচা দেন সামনের মাসে হাড় গুঁড়ো দিবেন, একদম সাধারণভাবে। মানে ধরেন আজকের ডেটে 1 তারিখ, আজকে এই মাসে খোল পচা জল দিলেন আপনি, ঠিক সামনের মাসের আবার 1 তারিখে দেখা আছে যে ছোট কাপের 1 কাপ করে খোল পচা পানি, এতে মানে গোটা গাছটাতে 1 কাপ দিবেন। ভাববেন যে এত বড় গাছ একটা, আর 1 কাপ জলে মানে 1 কাপ খোল পচা দিলে কি হবে, গাছে উন্নতি হবে? কিন্তু কখনোই না। যে আপনি যখনই বেশি করে দিতে যাবেন, যে বেশি মানে প্রচুর গাছটা বড় হবে বা সবুজ সাথে ঝাঁকালো হবে বলে, যে আপনি দেখা যাচ্ছে 1 কাপের জায়গায় 5 কাপ দিয়ে দিলেন, মানে বড় এক কথায় 1 মগ দিয়ে দিলেন খোল পচা জল, তাহলে শিকড়টা তখনই মানে জ্বলে যাবে। ঠিক দেখবেন যে কিছুদিন বাদ দিয়ে গাছটা নেতিয়ে পড়ছে, গাছ হলুদ হয়েছে, কুকড়া ধরেছে। তাই গাছ লাগানোর টাইমে সার দিবেন না, বা পরেও যে বেশি করে সার দিবেন তা না। যে কোনো সার মাসে মাত্রায়, হয়তো ডিএপি পটাশ 1 মাসে 1 দিন দিলেন 1 চামচ করে, এইভাবে গাছ সবুজ সতেজ থাকবে। আমরা একদমই কিছু দিই না, একদম সিম্পলি ভাবে, আশ্চর্য কিছুই দেওয়া হয় না। আর স্প্রে আপনি মাঝে মধ্যে, আর মানে গাছে যেমন মাঝে মধ্যে আপনারা দিতে পারেন, ওই যে সাব ফাঙ্গিসাইড বা ব্লাইটক্স কপার গুলা গোটা গাছের পাতায় 1 লিটার জলে 2 গ্রাম করে গোটা গাছে সুন্দর করে ধুয়ে দিবেন, মাঝে মধ্যে স্প্রে করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে পাতায় কোনো ফাঙ্গাসও লাগবে না, রোগ পোকার আক্রমণ কম হবে, আর গাছটা সবুজ সতেজ হয়ে থাকবে। আর এইরকমই গাছ আমার একটা বন্ধু করেছিল, তখন পরে ফোনে জানিয়েছে ওর গোটা ছাদের মানে গাছ দেখা যাচ্ছে সব হলুদ হয়ে গেছে। কারণ কি, ও প্রচুর গোবর সার দিয়ে কিন্তু সব গাছকে লাগিয়েছিল, মানে জানে না, মানে হাফ গোবর সার হাফ মাটি, মানে যাই হোক এইভাবে লাগাচ্ছে। ধরেন 10 কেজি মাটি 10 কেজি গোবর সার, এইভাবে দিয়ে 100 করে গাছ লাগাচ্ছে, সব গাছই পুরো হলুদ হয়ে গাছ কুকড়া ধরে এক কথায় মারা যাচ্ছে। তো ওইটা ভুলটা কখনোই করবেন না, গোবর সার তো দিবেনই না। আর গাছগুলা আপনি ভালো রাখতে চাইলে মাঝে মধ্যে সাপ পাউডার দিবেন। যেমন আমার এই গাছটা দেখা যায় কি সুন্দর সবুজ সতেজ, দেখতেই মজা লাগছে। আর ভিডিও রেডি আমার, কিন্তু মূল ভিডিও যে গাছকে সবুজ রাখার জন্য আপনারা কি করবেন, মানে আশ্চর্য কিছু করার দরকার না। আমি যেটা বললাম এই ভিডিওটা আমার ফলো করবেন অবশ্যই বন্ধুরা, আপনাদের গাছ ভালো থাকবে। তো যাই হোক, ভিডিওটা এ অবধি শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।